আখগুলো কিনে আনার পর থেকে মূলত আখের সাথে যে এক ধরনের প্রতারণা বা দুই নাম্বারে যে ব্যবসা সেটা শুরু হয়। কারণ আখ কিনে আনার পরে আখটা শুকে যায় ধীরে ধীরে, যাতে না শুকায় তার জন্য এই আখগুলো পানির মধ্যে চুবিয়ে রাখে। এখন ঢাকা শহরে তো ওইরকম পুকুর নেই, তো সেক্ষেত্রে এই আখগুলো ময়লা ডোবা নালা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সাধারণত এইসব ব্যবসায়ীরা এগুলো ডুবিয়ে রাখে। তাহলে এই যে আখ কিনে আনার পর থেকেই কিন্তু ময়লা পানি যেগুলো আছে বা দূষিত পানি সেগুলো কিন্তু এই আখের মধ্যে প্রবেশ করছে এবং আখটা তরতাজা রাখার জন্য মূলত এই ব্যবসায়ীরা এই ধরনের কার্যক্রমগুলো করে থাকে। সেখান থেকে এই ময়লা পানিযুক্ত যে ডোবানালা থাকে সেখান থেকে আখগুলো তুলে এনে দোকানে আনার পরে সেগুলো পরিষ্কার করে ওরকমভাবে পরিষ্কার করে না, যেরকমভাবে স্বাস্থ্যসম্মত পরিষ্কার করা হয় সেরকমভাবে পরিষ্কার না করে নর্মালি পানিতে পরিষ্কার করে। এরপরে আখগুলো ছিলে আর কি উপরে যে চোতাটা থাকে সেটা স্বাভাবিকভাবে সামান্য ইয়েতে ছেলা হয়। ছেলার পরে আসলে ওরা দোকানে যেভাবে সাজিয়ে রাখে এটাও আসলে খোলামেলা পরিবেশে সাজিয়ে রাখা হয়। অর্থাৎ সারাদিন রাস্তার যে ধুলাবালি ময়লা আবর্জনা রয়েছে সবই কিন্তু ওই আখের মধ্যে পড়তেছে। ওরা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলে ঢেকে রাখতে পারতো, কিন্তু ওরা ঢেকে রাখে না, খোলামেলাভাবেই রাখে। এবং সেই আখটা পরবর্তীতে মেশিনের মাধ্যমে যে রস বের করা হয়, আগে সাধারণত বরফ দিত না, এখন তারা গরমের কারণে মানুষও ঠান্ডা খেতে পছন্দ করে, সেই জন্য ওই আখের রসের সাথে বরফ মিশ্রণ করে। এখন এই যে বরফটা দিচ্ছে এখানে আরও একটা বড় ধরনের কারসাজি থাকে, কারণ যে বরফটা দেওয়া হয় সেই বরফটা সাধারণ ওয়াসার যে পানি, নর্মাল পানি, যে পানির মধ্যে জীবাণু থাকে, আমরা যে পানিটা খাই, অনেক সময় বাসা বাড়িতে যে পানিটা খাওয়া হয় সেটা ফুটিয়ে খাই, অনেক সময় জীবাণু নিঃসরণ করে তারপরে সেই পানিটা খাই। কিন্তু এখানে যে বরফ বানানো হয় সেই পানিটা যে ব্যবহার করা হয় সেটা কোনো জীবাণু করা হয় না, সাধারণত ট্যাপের পানি দিয়েই বরফ কলের মাধ্যমে বরফ তৈরি করা হচ্ছে। এবং এই বরফটা সাধারণত তৈরি করা হয় মাছে ব্যবহার করার জন্য। সাধারণ মাছের যারা ব্যবসায়ী রয়েছে মাছ তরতাজা করার জন্য এই বরফটা ব্যবহার করে, অথবা অন্যান্য লাশ বহন করার কাজে বা অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। সেই বরফেরটা এনে এখানে শরবতে ব্যবহার করা হচ্ছে এবং এই শরবতে আখের রস এবং বরফ এই দুই মিশ্রণ করে সাধারণ মানুষকে এটা খাওয়ানো হচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা আছেন তারা আসলে একে তো অসম্ভব, মানে এখানে আরও একটা বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই যে অনেক সময় আখের মিষ্টি কমে যায়, বিভিন্ন সময় আখে মিষ্টি হয় না, বা বিভিন্ন এলাকার আখ মিষ্টি কম হয়। তো যেহেতু এরা চিনি ব্যবহার করে না বা অন্য কোনো সুগার মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করে না, আখের মিষ্টি বৃদ্ধি করার জন্য এরা আখের মধ্যে স্যাকারিন ব্যবহার করে, যেটা একটা অভিযোগ রয়েছে যারা আসলে এখানে খায় বা আমরা যারা খাই, আখে স্যাকারিন ব্যবহার করে, অর্থাৎ আখে পুশ করে স্যাকারিন ঢুকানো হয় যাতে ওই আখের রসটা মিষ্টি হয়। মানে চতুর্দিক থেকে একজন ভোক্তা এই শরবতগুলো খেয়ে প্রতারিত হচ্ছে। এই যে আখের রস এবং বরফ যে সংমিশ্রণ হয়ে গ্লাসে পড়ছে, এখানে আপনার মিষ্টি কম হচ্ছে। এই মিষ্টিটা বৃদ্ধি করার জন্য আখের মধ্যে বিভিন্ন উপায়ে কারসাজি করে স্যাকারিন দিচ্ছে এই ধরনের অসাধু ব্যবসায়ীরা। এতে করে এই স্যাকারিনটা কিন্তু মানবদের জন্য আরও মারাত্মক ক্ষতিকর, সেটাও কিন্তু ভোক্তারা এই শরবতের মাধ্যমে খাচ্ছে। এতে করে বিভিন্নভাবে ভোক্তারা প্রতারিত হচ্ছে এই শরবত খেয়ে।